তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। এরকম পিগমেন্টেশনের প্রবলেম, ডার্ক স্পটস, কালো দাগ ছোপ কিন্তু বাড়িতে বসেই তোমরা সব কিছু উধাও করে ফেলতে পারবে 5 মিনিটের মধ্যে। বাইরে যেতে হবে না, পার্লারে গিয়েও হাজার হাজার টাকাও নষ্ট করতে হবে না, ক্রিমও কিনতে হবে না। তোমাদের এরকম পিগমেন্টেশন, কালো দাগ ছোপ, মুখের মধ্যে ডার্ক স্পটস, এই সমস্ত কিছু চলে যাবে এই মারাত্মক একটি হোম রেমেডিতে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই একটি উপকারী হোম রেমেডি, যেটাতে করে তোমাদের আর বাজার থেকে এত দামি দামি ক্রিম আর কিনতে হবে না। তোমরা কিন্তু বাড়িতে বসেই শুধুমাত্র কয়েকটা জিনিস দিয়েই কিন্তু বাড়িতেই আছে, সবার বাড়িতেই থাকে, এই কয়েকটা জিনিস দিয়েই তোমরা এই পিগমেন্টেশন, কালো দাগ ছোপ সব কিছু দূর করে ফেলতে পারবে। এই যে এই লেবু আর এই জিনিসটাতে তোমাদের যে এতটা কাজ দেবে, ভালো কাজ দেবে, তোমরা কল্পনাও করতে পারবে না। তোমাদের মুখের মধ্যে যেরকম কালো দাগ আছে, অনেকের পিগমেন্টেশনের ভীষণ প্রবলেম থাকে, তারা অনেক কিছু দামি দামি ক্রিম ইউজ করে কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না। কিন্তু এই হোম রেমেডি আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব, সেটা যদি তোমরা একবার বাড়িতে যদি ট্রাই করলে পরেই তোমরা বুঝতে পারবে যে কতটা তোমাদের কাজ দেবে। পার্লার যেতে হবে না, এত টাকা পয়সা খরচ করতে হবে না, দামি দামি ক্রিম আনতে হবে। আমরা প্রত্যেকেই জানি কিন্তু লেবুটা আমাদের শরীরের জন্য, মানে স্কিনের জন্য কিন্তু খুবই ভালো। লেবু খাওয়াও যেমন ভালো, তেমনি কিন্তু লেবু স্কিনের জন্য খুবই ভালো। তো দেখো বন্ধুরা, যেটা আমাদের দরকার পড়বে সেটা হলো, বাড়িতে প্রত্যেকটা জিনিসই সবার থাকে। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে তারপর আমি এখানে লেবুটাকে, এই হাফ লেবু নিয়েছি আমি, হাফের চেয়েও কম, এক টুকরো লেবু নিয়ে আমি ভালো করে লেবুটার রসটা বের করে নিচ্ছি। মোটামুটি এখানে 2 বড় টেবিল চামচ রস হবে, সেটা বের করে নিচ্ছি। তোমাদের কাছে যদি গোল লেবু থাকে সেটা নিলেও হবে, রসালা যে কোনো লেবু নিলেই হবে। তো এবার লেবুটার রসটা বের করে নিয়েছি। লেবুর যেটা চোকলাটা আছে, রসটা বের করে নেওয়ার পরে যেটা থাকবে সেটা আমি ফেলবো না। এটা দিয়ে কি করব সেটা তোমরা দেখবে। দেখো এবার যেটা দিতে হবে, এখানে 1 চামচ আর একটুখানি আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো বাজারে ইজিলি কিনতে পাওয়া যায়। যদি চালের গুঁড়ো তোমরা বাড়িতেও করতে পারবে, চালের গুঁড়ো করা খুবই ইজি। তো সেটা চালের গুঁড়ো, যেটাকে বলে রাইস পাউডার, সেটাকে আমরা নিয়ে নিলাম। নিয়ে এবার যেটা করতে হবে সেটা হলো আলু এরকম বাজারে তো অনেক ধরনের আলু কিনতে পাওয়া যায়, কিন্তু এখানে এরকম সাদা আলুই নিতে হবে। সাদা আলুর মধ্যে যেটা প্রপার্টিস থাকে, স্কিনের জন্য যেটা সবচেয়ে ভালো, সেই যে জিনিসগুলোই এই সাদা আলুর মধ্যে থাকে। এবার আলুটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার আলুটাকে আমি চোকলাটা ছুলে নেব। আলু শরীরের জন্য, মানে স্কিনের জন্য কিন্তু খুবই ভালো, অ্যান্টিঅক্সিডেন্ট। তারপর সেই পিগমেন্টেশন, কালো দাগ, তোমাদের কালো হাতে, পায়ে, ঘাড়ে, মুখে যেরকম কালো কালো ছোপ থাকে, মুখের মধ্যে বিশেষ করে কালো দাগ থাকে, পিগমেন্টেশন থাকে, আমাদের বয়স হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু কালো দাগ ছোপও বেড়ে যায়। সেই সমস্ত জিনিস কিন্তু তোমাদের এই রেমেডিটা করলেই কিন্তু চলে যাবে। কিন্তু তোমাদের এটা কিন্তু মোটামুটি সপ্তাহের মধ্যে 2-3 বার করে করতে হবে। আর তোমাদের যদি অল্প অল্প দাগ থাকে মুখে, তাহলে পরে কিন্তু সপ্তাহে 1 বার করলেই হবে। তো এইবার দেখো কি করে তোমরা রেমেডিটা ইউজ করবে, কখন লাগাবে, কিভাবে লাগাতে হবে, সেই সব কিছু কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখলেই তোমরা জানতে পারবে। এইবার দেখো আমি আলুটাকে ভালো করে কুড়িয়ে নিচ্ছি। একটা গ্রেটার দিয়ে ভালো করে কুড়িয়ে নেবে। গ্রেটার তো প্রত্যেকের বাড়িতেই থাকে। আলুটা স্কিনের জন্য যে কতটা ভালো, আলুর রস যেটা, আলুটা সেটা তোমরা যদি একবার, আমার কথা বিশ্বাস না হলেও তোমরা যদি একবার গুগলে সার্চ করে দেখতে পারো যে আলুর রসটা স্কিনের জন্য কতটা ভালো। স্কিন ফর্সা করবে, স্কিনের মধ্যে যত কালো দাগছোপ আছে, তারপর যদি ওপেন পোর্স থাকে সেটার সমস্যা দূর করবে এই আলুর রস। আলুর রসটা আমি এখানে মোটামুটি যতখানি বেরোয়, এইটুক ছোট একটা আলুর থেকে আমি এখানে মোটামুটি 2 চামচের মতো বেরোলো। আরও মানে একদম চিপড়ে চিপড়ে ভালো করে নিংড়ে নেব। যতটুকু আলু রস এটার মধ্যে আছে, সবগুলো আলুর রস আমি একদম চিপড়ে চিপড়ে বের করে নিলাম। তোমরা দেখতেই পেলে আলুর রসটাকে এভাবে বের করে নিয়েছি। এবার যেটা দেবো সেটা হলো 1 চিমটে আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি। আমাদের রান্নাঘরে যে হলুদটা থাকে সেটা দিলেই হবে। তোমাদের কাছে যদি একটু আরও ভালো অর্গ্যানিক কোনো যদি হলুদ থাকে তাহলে সেটাও তোমরা ইউজ করতে পারো, কিন্তু হলুদটা আমাদের একদম অল্প দিলেই হবে। হলুদটা এই জন্যই দিলাম কারণ এটাতে ইনস্ট্যান্ট গ্লোও আসবে, আর তার সাথে করে হলুদটা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, যদি এগুলোর জন্য হলুদটা খুব ভালো কাজ দেয়, সেই জন্য আমি এখানে অল্প হলুদ
হলুদ মিক্স করে দিলাম। এবার ভালো করে এই যে মিক্সারটা ভালো করে মেশাতে হবে। কোনো জিনিসই তেমন কিছু লাগলো না, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের বাড়িতে রয়েছে। হলুদটা আমি বেশি এজন্য দেবো না, কারণ আমাদের ইনস্ট্যান্ট গ্লো চাই, আমাদের ফেসটা হলুদ হয়ে যাক সেটা আমরা চাই না, তো সেই জন্য একদম অল্প করেই দিলাম। এবার যেটা করতে হবে সেটা হলো কি করে তোমরা ইউজ করবে। দেখো বন্ধুরা, তোমরা এটা ফেসে ইউজ করতে পারো, হাতে ইউজ করতে পারো, শরীরে যেখানে যেখানে তোমাদের কালো দাগ ছোপ আছে সেখানে তোমরা ইউজ করতে পারো। কিন্তু তার আগে আমার কাছে ডাবর কোম্পানির নারকোল তেল আছে, তোমাদের কাছে যেই কোম্পানির নারকোল তেল থাকুক না কেন, কোকোনাট অয়েল অল্প তার আগে মাসাজ করে নিতে হবে। কোকোনাট অয়েল মাসাজ করলে স্কিনটা আরও সফট হবে, স্কিনের মধ্যে যত কিছু নোংরা আছে সেগুলো আগে একটা ক্লিনজারের কাজ করে কোকোনাট অয়েল। তো আমি এখানে তোমাদেরকে আমার হাতে দিয়ে দেখাচ্ছি, কারণ আমার হাতে অনেক কালো কালো ছোপ আছে, হাতের আঙ্গুলের এই যে এই সমস্ত জায়গার মধ্যে কিন্তু অনেক কালো কালো দাগ থাকে, তো সেগুলোও কিন্তু আগে নারকোল তেল দিয়ে একটা ক্লিনজিং করে নিতে হবে। কটন দিয়ে তোমরা তেলটাকে ভালো করে মাসাজ করে, কোকোনাট অয়েলটাকে ভালো করে মাসাজ করে কটন দিয়ে তোমরা পরিষ্কার করলেই পরে দেখবে যে কতটা নোংরা বেরিয়েছে। তারপর এই যে আমি প্যাকটা বানিয়েছি, এই হোম রেমেডিটা, তারপর কিন্তু এই রেমেডিটা ইউজ করতে হবে। এরকমভাবে নিয়ে হাতের মধ্যে ভালো করে ঘষতে হবে। তোমরা যদি মুখে দিতে চাও মুখেও দিতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ আমি এখানে এখন মুখে দিয়ে দেখাচ্ছি না, তোমাদেরকে দেখাবো বলে আমি হাতেই দিচ্ছি। এটাতে কোনো সাইড এফেক্ট কিছু নেই, তো সেই জন্য তোমরা এটাকে কিন্তু এরকমভাবে ইউজ করতে পারো। তো এখন আমি হাতের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ আমার আঙ্গুলের ওপরে মাথার মধ্যে এই জায়গাগুলোর মধ্যে কীরকম কালো কালো হয়ে গেছে, তো সেখানে আমি তোমাদেরকে ইউজ করে দেখাচ্ছি। আর হ্যাঁ, এটা কোন বয়সের কারা ইউজ করতে পারবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা কিন্তু বাচ্চারা একদম ইউজ করতে পারবে না, কারণ এখানে লেবু দেওয়া আছে সেই জন্য। তো এখানে তারাই ইউজ করবে যাদের পিগমেন্টেশনের প্রবলেম আছে, যাদের এরকম কালো দাগ ছোপ আছে তারাই ইউজ করবে, কিন্তু বাচ্চারা কিন্তু একদমই ইউজ করবে না। যাদের লেবুতে প্রবলেম আছে তারা এটা লেবুটা স্কিপ করতে পারে, কিন্তু যাদের প্রবলেম নেই তারা ইউজ করতে পারে। কিন্তু যাদের আমি বারবার বলবো, যাদের একটু এজ হয়ে গেছে, তাদের কালো কালো দাগ রয়েছে, ডার্ক স্পটস রয়েছে, পিগমেন্টেশনের প্রবলেম রয়েছে, অনেক ক্রিম অনেক পার্লার গিয়েও সেটা ভালো হচ্ছে না, তারাই জেনারেলি এটা ইউজ করলে পরে ভালো রেজাল্টটা পাবে। দেখো বন্ধুরা, আমি এখানে মাসাজ কতটা কালো ছিল, কিন্তু এখানে আমি যখনই এই জিনিসটা দিয়ে লেবুর এই যে চোকলাটা দিয়ে, লেবুটা যেটা রসটা চিপেছিলাম সেই চোকলাটা আমি ফেলিনি, আমি তোমাদেরকে বলেছি সেটা কি কাজে লাগাবো। দেখো এরকমভাবে এই জিনিসটা দিয়ে হাতের মধ্যে আমি লেবুটা দিয়ে এরকমভাবে ঘষে দিচ্ছি। তোমরা যখন ফেসে দিতে চাইবে, ফেসে তোমরা লেবু দিয়ে না ঘষলেও হবে, তোমরা যেরকম ফেসিয়াল করে সেরকমভাবে হাত দিয়ে মাসাজ করলেও হবে। আমি এখানে লেবুটা আছে হাতে দিচ্ছি বলে এই জন্য আমি লেবুটা দিয়ে এখানে সুন্দর করে মাসাজ করে নিচ্ছি। মাসাজ করতে করতেই দেখো তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে। একবার ইউজেই তো চট করে কিছু হবে না, কারণ এই দাগ, কালো দাগ, পিগমেন্টেশন এগুলো অনেক দিন ধরে পড়ে যায় স্কিনের মধ্যে। প্যাচ, ডার্ক প্যাচ যেগুলো থাকে সেটা অনেক দিনের পুরনো থাকে, তো সেটা তো সহজে চট করে যাবে না একবার ইউজেই। কিন্তু হ্যাঁ, তোমরা ইনস্ট্যান্ট গ্লো একটা ঠিকই পাবে, স্কিনটা সফট হয়ে যাবে। কিন্তু এটা তোমরা যদি সপ্তাহে 2 বার মোটামুটি ইউজ করো হাতে পায়ে, আর ফেসে যদি একবার ইউজ করতে পারো, তাহলে পরে দেখবে যে তোমাদের কিন্তু যেটা সফটনেস, হাতের পায়ের মুখের সফটনেস, একটা গ্লো ভাব কিন্তু চলে আসবে। দেখো একবার ইউজেই কিন্তু আমার যে হাতের যেটা কালো দাগ, তারপর একটা যে কিরকম একটা প্যাচ মতো ছিল সেটা কিন্তু একবার ইউজেই চলে গেছে, আর মারাত্মকভাবে কিন্তু সফটও হয়েছে। তো তোমরা যদি এটা সপ্তাহে মোটামুটি 2-3 বার করে যদি হাতে পায়ে ঘাড়ে করো, তাহলে পরে কিন্তু তোমাদেরও স্কিনটা এরকমই গ্লো করবে। আর ফেসে কিন্তু তোমরা যদি একবার অন্তত করতে পারো, তাহলে দেখবে করতে করতে কিন্তু তোমাদের টাকা পয়সা কোনো কিছুই খরচ করতে হবে না, বাড়িতে বসেই তোমরা পার্লারের মতনই কিন্তু একটা গ্লোয়িং স্কিন, মানে পার্লারে গিয়ে যেরকম আমাদের স্কিনে গ্লো আনতে হয় সেটা আর পার্লারে যেতে হবে না, বাড়িতে বসেই তোমরা গ্লো আনতে পারবে। আশা করছি আজকের এই সম্পূর্ণ ভিডিওটি তোমাদের ভীষণই কাজে আসবে এবং তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবে, আর যারাই আমার নতুন বন্ধুরা আছো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতন এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।